নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব, এই যে দেখো, জালি বা ছোট চাল কুমড়ো। আমরা কিন্তু এই সবজিটাকে জালি বলে থাকি। তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু আমি ত্রিপুরার লোক, আর ত্রিপুরাতে বেশিরভাগ মানুষ কিন্তু এই সবজিটাকে জালি বলে থাকে। তো এই যে দেখো, কত সুন্দর, একদম পুরো গ্রিন গ্রিন, সবুজ সবুজ, বাজারে প্রথম বেরিয়েছে আর ওর বাবা তাই কিনে নিয়ে আসলো। তো দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এইরকম কচি চাল কুমড়ো দেখে কিন্তু আর মনটা মানাই যায় না। তো প্রথমেই কিন্তু আমি চাল কুমড়োটাকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে, আর দা নিয়ে হয়ে গেলাম রেডি কাটার জন্য। তো এই যে দেখো, আমি কিন্তু চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে দেখো, পুরো কিন্তু কচি একটা চাল কুমড়ো। তো এখন আমি কিন্তু চাল কুমড়োটাকে কাটা শুরু করে দিলাম। আর এখন আমি চাল কুমড়ো দিয়ে কী রান্না করব, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। যখন আমি চাল কুমড়োটা কাটছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর তোমরা দেখতে পাচ্ছ, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। তো যখন আমার কাটাটা শেষ হয়েছে, ঠিক একটু পরেই কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে এসছে। তো দেখো, আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে সবগুলোকে একই সাইজে কেটে নিয়েছি, পুরো অর্ধেকটা চাঁদের মতো। তো সবগুলোকে কেটে এখন আমি ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর এখন আমি চুলায় আগুনটা ধরিয়ে দেব। আর চুলায় আগুনটা ধরানোর আগে ভাবলাম যে চাল কুমড়োগুলোতে লবণ আর হলুদ মেখে নিচ্ছি। তো একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ। এখন আমি সবগুলোকে হলুদ লবণ সুন্দর করে হাতের সাহায্যে মেখে মেখে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে এখন আমি ঢেকে রেখে দিলাম যাতে ধুলোবালি না পড়ে। তো আমি এখন চুলায় আগুনটা ধরিয়ে দেব। তো এই যে দেখো, চুলায় কিন্তু আমি আগুনটা ধরিয়ে দিয়েছি, আর আগুনটা ধরানোর সাথে সাথে এদিকে বৃষ্টিও চলে এলো। আর এই যে দেখো, পুরো ঝমঝম করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর কিছু করার নেই, যেহেতু আমি রান্নাটা বসাতে হবে, তো আর বৃষ্টির জন্য ওয়েট না করে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। তো চুলায় কিন্তু আগুনটা ধরিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। তো চলো, এখন আমি রান্নাটা শুরু করি। তো অনেকটা টাইম যেহেতু ঢাকা ছিল, তাই লবণটা বেরিয়ে জলটা ভেসে উঠেছে। তো এখন আমি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর এখন আমি একটা একটা করে চাল কুমড়ো ভেজে নেব। তো এখন কিন্তু আমি একটা একটা করে দেওয়া শুরু করে দিয়েছি, আর ডুবো তেলে ভাজা শুরু করে দিলাম। তো যখনই কিন্তু রান্নাটা শুরু করলাম, তোমরা দেখতে পেলে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির জন্য কিন্তু একটু তোমাদের দেখতে অসুবিধা হবে, কারণ ওয়েদারটা খারাপ কারণে মোবাইলের ক্যামেরাটাও কিন্তু একটু ভাল লাগছিল না, একটু ডিস্টার্ব ডিস্টার্ব লাগছিলো। তো দেখো, এরকম করতে করতে কিন্তু আমি ভাজাটা করে নিয়েছি, আর এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো, এরকম করে কিন্তু ভেজে চাল কুমড়া খাওয়া যায়, কাঁচামরিচ আর একটু ঘি দিলে কিন্তু এরকমভাবেও কিন্তু খেয়ে নেওয়া যায়। তো তারপরেও আমি একটু এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য এখন বেটে নিলাম সর্ষে আর শুকনো মরিচ। তো দেখো, আমি কিন্তু বাটতে বাটতে সবগুলোই ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তো তারপরে নেড়ে চেড়ে কিন্তু শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। তো ফোড়নটা দিয়ে দিলাম সর্ষে আর শুকনো মরিচের বাটাটা। তারপরে অনেকটা টাইমের জন্য নাড়াচাড়া করে শুকনো মরিচ আর সর্ষেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। তো মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়োগুলো। তো দেখো, আমি কিন্তু চাল কুমড়োগুলো দিয়ে এখন আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব জিরে বাটা। তো জিরাটা আমি আজকে একটু বাটিনি, ঘরে একটু গুঁড়ো ছিল, তাই জিরের গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো, জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু সময় নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কারণ অনেকেই কিন্তু আমাদের ঘরে
কাঁচামরিচ এরকম ভাজার সাথে খেতে ভালোবাসে, তাই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন কিন্তু ভাজাটাকে নামিয়ে নিলাম। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা, এখন আমি কিন্তু নামিয়ে নিলাম। আর এই যে দেখো, নামিয়ে নেওয়ার পর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি চাল কুমড়োর ভাজাটা বা জালির ভাজাটা কীরকম লাগছে। তো ওই যে দেখো, বৃষ্টি কিন্তু অনবরত পড়তে আছে, আর বৃষ্টির দিনে এরকমভাবে চাল কুমড়োর ভাজা আর গরম ভাতে কিন্তু অসাধারণই লাগবে। তো আমার রান্নাটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা এই সবজিটাকে কি নামে বলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।